একজন চটপটে চিন্তাভাবনার শিশু পদ্ধতি পরিবর্তন করে এবং স্থানচ্যুতির নীতি প্রয়োগ করে টুকরোগুলোর অবস্থান সামঞ্জস্য করে সেগুলোকে অন্যদিকে পার করার জন্য। কিন্তু একবার সেগুলো পার হয়ে গেলে নাতগুলো আবার পথ আটকে দেয়। যদি সাবধানে লক্ষ্য করেন তাহলে দেখবেন ষড়ভুজাকার নাটটির একটি দিক অন্যগুলোর চেয়ে সামান্য সরু। প্রথম দেখায় এটি প্রায় চোখে পড়ে না, কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করলে আপনি সঠিক কোণটি খুঁজে পাবেন। পুরো প্রক্রিয়াটি মানসিক ক্ষমতা এবং পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করে। শুধু নাটের সেই সামান্য পার্থক্যটি খুঁজে বের করলেই হবে না, বরং এর অবস্থান ক্রমাগত সামঞ্জস্য করতে হবে এবং উপলব্ধ স্থানে প্রতিটি মিলিমিটারের সদ্ব্যবহার করতে হবে। সামান্যতম ভুল হলেই আবার শুরু করতে হয়। শুধুমাত্র শান্তভাবে পর্যবেক্ষণ করে, যথেষ্ট চিন্তা করে এবং প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা থেকে শিক্ষা নিয়েই টুকরোগুলোকে আলাদা করার সঠিক উপায় খুঁজে পাওয়া যায়। এই অনুশীলন ধৈর্য, একাগ্রতা, সমন্বয় এবং স্বাধীনভাবে চিন্তা করার অভ্যাস গড়ে তোলে। সবশেষে নাটগুলিকে তাদের জায়গায় ফিরিয়ে দাও, অংশগুলির কোণ সামঞ্জস্য করো এবং এভাবেই তারা সফলভাবে আলাদা হয়ে যায়। তুমি কি এটা করতে পেরেছ?